ঢাকা কলেজ শিক্ষার্থী ফাইয়াজ যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছিল, আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এবং সে সময় ওই এক পুলিশ হত্যা মামলায় তাকে গ্রেপ্তারও করেছিল হাসিনার পুলিশ। হাসিনার পতনেরও পরে প্রায় 9 মাস পরেও কিন্তু তাকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। এক সপ্তাহ আগেও মোটামুটি খুব বেশি ওভাবে আশাও নাই, মানে মিডিয়াতে মোটামুটি একটা ছবি নিয়ে আলোচনা হয়েছিল যে কোমরের রশি বেঁধে তাকে আদালতে নেওয়া হয়েছিল। সেই ছবি নিয়ে মোটামুটি একটু কিছুটা আলোচনা হয়েছিল, আমরা আলোচনা করেছি, কিন্তু এটা মিডিয়াতে যে খুব বেশি এসছে তাও নয়। এবং এক সপ্তাহের মধ্যেই এটা আসলে আমরা ভুলেও গেছি। তার যে জামিন হওয়ার ব্যাপার, মুক্তি, তাকে তো মুক্তি কি হয়েছে না হয়েছে মিডিয়াতে ওইভাবে আসে, আমরা কিছুই জানি না। আর বিশেষ করে দুঃখের বিষয়টা হচ্ছে এই বিষয়ে ছাত্র নেতৃত্ব মানে একটা টু শব্দও করলো না। এটা তো ছাত্রদের একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল বিষয়টা। আসলে এটা আপনি আসলে কি বলবেন এখানে? ছাত্রদের ভূমিকা এখন খুবই প্রশ্ন সাপেক্ষ, প্রশ্নবিদ্ধ বলতে পারো হয়েছে, এবং প্রশ্নবিদ্ধ হওয়ার উপযোগী। ছাত্র মানে ছাত্র নেতৃত্ব যেটা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছিল, তার আগে তো তারপরে আবার হয়েছে জাতীয় নাগরিক পার্টি। কারোর দিক থেকে কোনো বক্তব্য নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কোনো বক্তব্য নাই। এটার উপরে আশ্চর্যজনক ব্যাপার, সরকার কি করছে? অন্তর্বর্তী সরকার, তার প্রধান প্রফেসর ইউনূসের এতদিকে মনোযোগ দেওয়া সম্ভব বলে কথা না, বা পারা সম্ভব না, সেটা বুঝলাম। কিন্তু তার সরকার তো আছে, সরকারের ভূমিকা থাকবে না? সরকার কেউ না কেউ উপদেষ্টা তো আরো অনেকে আছে, বিশেষ করে ছাত্ররা এটা নিয়ে। আর ছাত্রদের দিক থেকে বিস্ময়কর, এটা ছাত্রও তো উপদেষ্টা আছে, তারাও এদিক কোনো কথা বললো না এটা নিয়ে, বা চাপ দিল না সরকারকে। এইটা আমাদের জাতীয় চরিত্রকে প্রতিনিধিত্ব করে, এই ঘটনা আমাদের জাতীয় চরিত্রকে প্রতিনিধিত্ব করে, বা তার স্বরূপ প্রকাশ করে। কি আমরা আসলে জাতি হিসেবে কি ভুলে গেছি আমরা, প্রায় কোনো নাই, গরজ নেই। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা এখনো জেল খাটছে, 17 বছর বয়স। আবার শিশু অপরাধী বানিয়েছে তাকে, শিশু সংশোধনাগারে নিয়ে গেছে। তাহলে তো মুক্তিযোদ্ধাদেরও এখন বিচার করতে হয় ওইভাবে হিসাব করলে। হ্যাঁ হ্যাঁ, 71 সালে পাকারমিকে মেরেছে, এত রাজাকারকে মেরেছে, তাদের এখন ধরে তাহলে বিচার করা দরকার। হ্যাঁ হ্যাঁ, ওই ট্র্যাডিশনই চলছে, মানে যে ট্র্যাডিশনে বিচার হয় না, প্রকৃত যাদের বিচার হওয়া উচিত তাদের হয় নাই বিচার, আর যাদের মুক্তি দেওয়া হওয়া উচিত, হ্যাঁ, তাদের বিচার হয়, তাদের শাস্তি হয়। এই চলছে। এই তো 72 থেকে দেখে আসছি। শেখ মুজিব তো এই ধারা সূচনা করে দিয়েছে। সে তো মুক্তিযোদ্ধা তো দূরের কথা, সে তো স্বাধীনতাও চায়নি, ধরা দিয়েছিল পাকিস্তানের কাছে। স্বাধীনতার ঘোষণা দিয়ে ধরা দিত, তাও এটা বুঝতাম, সেটাও তো দেয়নি। 7ই মার্চ তো ধাপ্পাবাজি একটা, ওটা তো ধাপ্পাবাজি, জয় বাংলা জয় পাকিস্তান। আচ্ছা ঠিক আছে, 25 মার্চ তো তার এটা কিছু বলা উচিত ছিল। ধরা দেবে কেন? যুদ্ধের নেতা ধরা দিয়েছে, সে তো পাকিস্তান ভাঙতে চায়নি, বাংলাদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা, পাকিস্তানের অন্তর্ভুক্ত রাখতে চাইছিল, বাংলাদেশও না, পূর্ব বাংলা পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে থাকবে, সেটাই তার চাওয়া ছিল। এবং তার প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন স্বপ্ন ছিল তার, এবং তার সঙ্গে আওয়ামী লীগের যারা ছিল তাদেরও এই স্বপ্নের ইয়েতে গুড়িবালি দিয়েছিল পাক আর্মি। সমানে ধাওয়া করেছে আওয়ামী লীগ, সব যান বাঁচানোর জন্য ঝেড়ে দৌড় দিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত ওটার জন্য বসেছিল, আয় 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 করছিল, কখন আসবে, হাজির হয়ে গেছে, কপাকপ ধরে স্বাধীনতা যুদ্ধের নাক বানিয়ে দিয়েছে এদেরকে। এবার এমন এক স্বাধীনতা যুদ্ধ হয়েছে, কি আর বলবো। এই হচ্ছে জাতি, এই জাতির নেতৃত্ব এরকমই তো হবে। ঠিকই আছে, এই হয়েছিল। ওই চরিত্রের পরিবর্তন যে এখনো হয়নি, তার ফাইয়াজের ঘটনা তার প্রমাণ দিচ্ছে। এবং হাসিনার উৎখাত করতে তাহলে বলতে হয় নামকাস্তে হয়েছে, আসলে ওই হয়ে গেছে আর কি, হয়ে গেছে, এই দেশে হয়ে যায়।
হয়ে গেছে। এই হুজুগে বাঙালি একটা কথা আছে, হুজুগে হয়ে গেছে আর কি। কি আশ্চর্য ব্যাপার! এদের কারো আমি বুঝলাম না। এই নাগরিক কমিটি, তারপরে ছাত্ররা ছাত্র যারা যারা আছে, আছে, ছাত্র সমন্বয়ক যারা আছে, তাদের কি লজ্জা নাই, বিবেক নাই? আচ্ছা, বিবেক না থাকে, চক্ষুলজ্জা তো থাকা উচিত ছিল। তাদেরই তো ছোট ভাই আসলে, তাদের মানে সহযোদ্ধা, সহযোদ্ধা। সহযোদ্ধা এরাও তখন তো যুদ্ধে ছিল, সেই যুদ্ধের সৈনিক তো সেও। হ্যাঁ, তো বিচার যদি, শাস্তি যদি পেতে হয়, তাহলে তাদের আগে তো এই সমন্বয়ক যারা ছিল তাদেরকে পেতে হবে। ছাত্রদের সমন্বয়ক যারা ছিল তাদেরকে আগে পেতে হবে। এই নুর ইসলাম নাহিদ নাকি কি, নাহিদ মানে আরো অনেকেই আছে, তারপরে সার্জিস আলম, হাসনাত আছে, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ হ্যাঁ আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো এদেরকেও তো তাহলে এখন শাস্তি দিতে হয়। হ্যাঁ, এদেরকে শাস্তি দিতে হয়, এদের আগ বাড়িয়ে যেতে হয় যে আদালত কেন এদের আমাদের অ্যারেস্ট করেন। হ্যাঁ, অ্যারেস্ট করার জন্য আদালত থানায় গিয়ে বলতে হয়, থানা রাজি না হলে আদালতে গিয়ে হাজির হতে হবে যে আমরাও অপরাধী, তোমরা, তারা অপরাধী। কেন অপরাধী? না তারা পুলিশ মেরেছিল, 10 জন মারা গেছিল তো পুলিশ, 30 জন না 40 জন বলে সব মিলিয়ে, আওয়ামী লীগ সব মিলিয়ে অত মরেছিল। যুদ্ধ তো, এক পক্ষ 20-30 হাজার আহত হয়েছে, জখম হয়েছে, আর পক্ষে 13 জন বা ওইরকম হয়তো হবে আর কি। আর এদিকে ছাত্রদের তো 1,500-এর মতো। হ্যাঁ, বলা হয় জাতিসংঘের হিসাবে তাই 1400 এ পর্যন্ত হিসাব পাওয়া গেছে মোটামুটি। তো কি হবে? এর প্রতিকার আসলে উপায়টা কি? এই ছাত্রদের দিয়ে তো আর হবে বলে মনে হচ্ছে না আসলে। এই নেতৃত্বকে দিয়ে হবে না, এই নেতৃত্ব দিয়ে হবে এটা বোঝা যাচ্ছে। নতুন নেতৃত্ব আসতে হবে, ছাত্রদের থেকেই হবে। ছাত্রদের দিয়ে না হলে কাউকে দিয়ে হবে না এদেশে, এটা বলে দিতে পারি। ওই বিএনপি বলো আর যে বলো, কাউকে দিয়ে হবে না যদি ছাত্রদের দিয়ে না হয়। হ্যাঁ, এই আর কি। এখন ছাত্রদের আশায় থাকি আমরা, নতুন নেতৃত্ব এর ভেতর থেকে উঠে আসুক, তারা যদি এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, এছাড়া কি করার আছে, এই আশায় আমরা এখন থাকি। সেই সাথে তার যে মামলাটা হয়েছিল সেই সময়, মানে জুলাই মাসে যে মামলাটা দিয়েছিল, মামলার জন্য তো তার পরিবারেরকেও তো খরচ বহন করতে হয়েছে নিশ্চয়ই। সেই ক্ষতিপূরণ সহ তো তাকে মুক্তি দেওয়া দরকার, তার পরিবারকে সেই ক্ষতিপূরণও দেওয়া দরকার। এগুলো তো ইয়ে করতে হবে, আমরা বলতে পারি, বলার সুযোগটা এখন আছে। হ্যাঁ, এইটুকুই আমাদের অর্জন, এইটুকুই লাভ। হাসিনার পতনের পরে এইটুকু আমরা পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের বলতে পারছি সময়ও তো আমরা বলতে পারছি। ব্যাস, সেই বললাম, ফল হলে হলো, না হলে না। আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, যতদিন বেঁচে থাকবো ততদিন বলে যাবো, চেষ্টা করবো বলতে।